বাংলাদেশের আসন্ন নির্বাচনে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। আর ঠিক এমন সময় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি সাফ জানিয়ে দিলেন, সবাইকে নিয়ে নির্বাচন হলে অংশ নেব, কিন্তু একতরফা ভোটে মানুষই যাবে না। তার এই বক্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলুন বিস্তারিত জানি। 11 ডিসেম্বর টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনীর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচন তখনই অর্থবহ হবে যখন সব বড় রাজনৈতিক দল অংশ নেবে। শুধু বিএনপি, এনসিপি বা কয়েকটি নির্দিষ্ট দলকে কেন্দ্র করে নির্বাচন হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, সুষ্ঠু পরিবেশ ছাড়া কি কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে? তার মতে বর্তমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষের ভোটে আগ্রহ কমে যাবে। তাই নির্বাচনের আগে ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি সবচেয়ে জরুরি। বঙ্গবীর আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শই তার রাজনৈতিক শক্তি। তিনি মনে করেন, শেখ হাসিনার রাজনৈতিক ভুলকে বঙ্গবন্ধুর ভুল বলা ঠিক নয় এবং কোনো দলের কয়েকজন অপরাধের জন্য পুরো দলকে দায়ী করা অনুচিত। অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আইয়ুব খান কিংবা ইয়াহিয়া খান আওয়ামী লীগকে দমন করতে পারেনি, এখনও সেটা সম্ভব নয়। এছাড়া তিনি স্বীকার করেন, ভুল সিদ্ধান্তের কারণে জামায়াতের মতো স্বাধীনতা বিরোধী শক্তি অতীতে সুযোগ পেয়েছে, কিন্তু তাদের অপরাধ অমার্জনীয়। তাই ক্ষমা না চাইলে দেশে তাদের রাজনৈতিক অবস্থান বৈধ হওয়ার সুযোগ নেই। তিনি জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার গুরুত্বও তুলে ধরেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যখন সন্দেহ, বিতর্ক আর রাজনৈতিক অস্থিরতা চলছে, তখন কাদের সিদ্দিকীর এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। এখন দেশের মানুষ তাকিয়ে আছে, সবার অংশগ্রহণে কি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, নাকি অনিশ্চয়তা আরও বাড়বে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, টাঙ্গাইল।